বলা হয় যে শিব ঠাকুরকে প্রসন্ন করা সব থেকে সহজ, কারণ একটা মাত্র বিল্লপত্র বেলপাতা যদি ভক্তি ভরে শিব ঠাকুরকে দেয়া যায় তাহলে তাতেই তিনি সন্তুষ্ট হন। তার জন্যই তো তার আরেক নাম হলো ভোলানাথ, ভোলেনাথ। তো আজকে শিবরাত্রি দিনে আপনারা কি করবেন? আমরা তো অনেকেই শিব ঠাকুরকে মনে প্রাণে ভালোবাসি, আমরা অনেকেই শিব ঠাকুরের শিবরাত্রি ব্রত করব। তো অনেকেই আমরা শিবরাত্রি ব্রত করব। তো কি কি করণীয় এবং কি কি করণীয় নয়, কিছু কিছু বিষয় আমি আজকে সবার সঙ্গে আলোচনা করে নেব, সবার মাঝে ভাগ করে নেব। শিব ঠাকুরকে সরাসরি একদম মাটিতে, ভূমিতে রাখা যাবে না, তার নিচে কিন্তু একটা আধার দিতে হবে। আধার অথবা আধারের পরিবর্তে যদি বিল্লপত্র দেয়া যায় তাহলে সেটি অতি উত্তম, এবং আধার থাকলেও তার নিচে কিন্তু একটি বিল্লপত্র স্থাপন করা অতীব প্রয়োজনীয়, কারণ বেলপাতা শিব ঠাকুরের প্রচন্ড প্রিয়। তো এটি একটি বিষয় গেল শিব ঠাকুরকে কিভাবে রাখবেন, এবং তলায় একটি আধার দেবেন, অবশ্যই দেবেন, এবং তার নিচে শিব ঠাকুরের লিঙ্গের নিচে একটি বেলপাতা রাখবেন অবশ্যই। আর সাদা শিবলিঙ্গ বাড়িতে রাখবেন না, কারণ সাদা শিবলিঙ্গকে ধরা হয় শিব ঠাকুরের রুদ্র রূপের প্রতীক। তো সাদা শিবলিঙ্গ কারোর যদি ভুল করেও বাড়িতে আনা হয়ে যায়, তাহলে ভুল করেও কেউ যদি ভুলবশত এনে নেন, তাহলে সেটিকে বিধানে যথাযথভাবে বিধিবিধান অনুযায়ী আপনারা মন্দিরে রেখে আসতে পারেন। বাড়িতে রাখবেন না সাদা শিবলিঙ্গকে। তারপরে হচ্ছে, আপনারা তো সকলে উপবাস করে শিবলিঙ্গের ওপরে জল ঢালবেন। তো উপবাস করবেন কিন্তু অনশন করবেন না। এখানে অনশন এবং উপবাস দুটি শব্দের কিন্তু ভিন্ন মানে রয়েছে। উপবাস শব্দের অর্থ ঠাকুরের সান্নিধ্যে সন্নিকটে বাস। তো আমরা যদি ঠাকুরের সন্নিকটে বাস করি, তখন আমাদের কিভাবে খেতে হবে, কিভাবে আমাদের দিনচর্যা রাখতে হবে, সেই বিধিবিধানগুলোকে আমাদের একটু স্মরণ করে চলতে হবে। তো আমরা এমন কোনো খাবার খাবো না, এমন কোনো গুরুত্বাক খাওয়ার মতো খাবার খাবো না যেটা আমাদের শরীরকে, আমাদের মনকে কষ্ট দেয়, আমাদের শরীরের ভেতরে উত্তেজনা বাড়ায়। যেরকম মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, এই সমস্ত কিছু খাবার কিন্তু আমরা সেদিনকে গ্রহণ করব না। আমরা এমন খাবার খাবো যাতে করে আমাদের শরীর মন শীতল থাকে, ঠান্ডা থাকে। আমাদের যখন শরীর মন যখন শীতল থাকবে, ঠান্ডা থাকবে, তখনই আমরা কিন্তু ঠাকুরকে আমাদের ভেতর থেকে আমরা পুজো করতে পারবো। আমরা অন্তর থেকে সেই ভক্তিভাবের সহকারে আমরা ঠাকুরকে পূজা অর্চনা করতে পারবো। তার জন্য এমন খাবার খেতে হবে, পুষ্টিগুণযুক্ত সুষম খাবার, যাতে করে কিনা আমাদের শরীরটা ঠান্ডা থাকে। যেরকম যদি কোনো ব্রতদিন হয়, এটা শুধু শিবরাত্রি উপলক্ষে না, যদি কোনো আমরা ঠাকুরের পুজো টুজো করি, তখন আমরা কি খেতে পারি না, ফলমূলাদি খাবার খেতে পারি, হ্যাঁ, ডাবের জল খেতে পারি, তারপর শরবত করে খেতে পারি, গুড়ের শরবত, আখের গুড়ের শরবত, তারপর সাবু মাখা কলা দিয়ে সেটা আমরা খেতে পারি। হ্যাঁ, এইরকম ধরনের মাখনা রয়েছে, ড্রাই ফ্রুটস রয়েছে, যেরকম শুকনো ফল, কিশমিশ, কাজু বাদাম, এগুলো আমরা খেতে পারি। তো সেগুলো আমরা খাবো, খেয়ে অল্প পরিমাণে। সেদিন কিন্তু আমরা পরিমিত, মানে বেশি পরিমাণ খাওয়া যাবে না। আমরা যদি ঠাকুরের পুজো করতে যাই, তখন আমাদের অল্প
শক্তি পাবো। যদি আমরা সেই শক্তিটাই যদি না পাই, তাহলে আমরা তো ঠাকুরের পুজো সেরকমভাবে করতে পারবো না। সেদিনকে এমনি পুরো নিরামিষ খাওয়া যেতে পারে, এমনকি অন্ন গ্রহণটাকে অনেকে বিধিনিষেধ করে যে না, অন্ন গ্রহণ করলে চলবে না, অন্ন গ্রহণ করে উপবাস করা যায় না। সেক্ষেত্রে আমরা একটু রুটি খেতে পারি, হ্যাঁ, একটু পরোটা করে খেতে পারি, কিন্তু অন্ন গ্রহণটা করা যাবে না। আগের দিন, শিবরাত্রি ব্রতের আগের দিনকে আমরা একবেলা নিরামিষ খেয়ে সংযম পালন করব। সংযম পালন করে পরের দিনকে আমরা পুরো উপবাস থেকে, উপবাস অর্থ ফলমূলাদি গ্রহণ করে উপবাস থেকে আমরা শিবরাত্রি শিব ঠাকুরের পুজো করব। তারপরে হচ্ছে এই যে শিব ঠাকুরকে প্রদক্ষিণ করা, যেরকম আমরা বিভিন্ন মন্দিরে বিভিন্ন দেবী দেবতাকে যখন প্রদক্ষিণ করি, তখন আমরা কিন্তু পুরোটা তাকে প্রদক্ষিণ করি, কিন্তু শিব ঠাকুরের ক্ষেত্রে তাকে কিন্তু পুরোটা প্রদক্ষিণ করা যায় না। তাকে কিভাবে প্রদক্ষিণ করতে হবে? আপনারা তো শিব ঠাকুরের মাথায় জল ঢালবেন, তারপরে তাকে যে প্রদক্ষিণ করবেন, কিভাবে জল ঢালবেন সে বিষয়ে আমি একটা আলাদা ভিডিও করব। তো কিভাবে প্রদক্ষিণ করবেন জল ঢালার পরে, সেই বিষয়টা আমি একটু বলছি। অর্ধচন্দ্র আকারে মানে এইভাবে শিব ঠাকুরের প্রদক্ষিণ করলেন, আবার এরকম একবার শিবলিঙ্গটাকে এরকম প্রদক্ষিণ করলেন, তারপরে এইরকম অর্ধচন্দ্রাকারে আপনারা প্রদক্ষিণ করবেন। তো এই নিয়ে আমি বিস্তারিত আরেকটা ভিডিওতে আলোচনা করব যে শিবলিঙ্গকে আপনারা কিভাবে জল ঢালবেন, শিবলিঙ্গের জল ঢালার বিধিবিধান সম্বন্ধে আমি আরেকটা ভিডিও করব। তো তারপরের পয়েন্ট হচ্ছে এই যে শিবলিঙ্গকে আপনারা সেবা পুজো করবেন, জল ঢালবেন, কিন্তু কখনোই এই ভুলটা আপনারা করবেন না যে শিবলিঙ্গের মাঝখানে, শিবলিঙ্গের নিচে সরাসরি কিন্তু মোমবাতি আপনারা জ্বালাবেন না। কারণ শিব ঠাকুর হচ্ছে শীতলতার প্রতীক, শিব ঠাকুর নিজেই ঠান্ডা শীতল। তো সেখানে আপনারা কিন্তু শিবলিঙ্গের নিচে কখনোই মোমবাতি ধরাবেন না। শিবলিঙ্গের একটু ওপরের দিকে যখন ঢিপি করা থাকে, সেখানে নির্দিষ্ট একটা স্থান থাকে, সেই নির্দিষ্ট স্থানে মোমবাতি ধরাবেন। এই যে শিবরাত্রির দিনটি আমাদের সকলের কাছে এত বিশেষ কেন জানেন? এই দিনেই মাতা পার্বতীর সঙ্গে দেবাদিদেব মহাদেব বিবাহ করেছিলেন। অপার মাহাত্ম্যপূর্ণ শিবরাত্রি সকলেই পালন করবেন। আর বিভিন্ন বিষয়ে নিত্য নতুন ভিডিও পেতে সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার সাথে থেকো। আজকের মতো আসছি বন্ধুরা। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো। হর হর মহাদেব।